যাহা কিছু হয় তাহা ভালোর জন্যই হয়। শ্রীরামকৃষ্ণদেব সবসময় বিশ্বাস করতেন যে জীবনের সব ঘটনাই পরমেশ্বরের ইচ্ছায় ঘটে। আমাদের জীবনে দুর্ভাগ্যের ছায়া যখন ঘনিয়ে আসে, তখন সেই কষ্টের মধ্যে লুকিয়ে থাকে আমাদের শিক্ষার এক মূল্যবান অধ্যায়। দুর্ভাগ্যের আঘাতে আমাদের মনোবল ভেঙে পড়ে, কিন্তু এই আঘাতই আমাদের শক্তিশালী করে তোলে। জীবনের প্রতিটি দুর্ভাগ্যের ঘটনা আমাদের ধৈর্য ও সহিষ্ণুতার পরীক্ষা নেয়। আমাদের জীবনটা মিষ্টি করে শুরু হয়েছিল বাবা মা ভাই বোনদের সাথে করে। তারপর একটার পর একটা ঘটনা, দুর্ঘটনা জীবনের পরিভাষাটাই বদলে দিল। আর জীবনের নাম হয়ে দাঁড়ালো কি বলুন তো? হ্যাঁ, আপনারা আন্দাজ করতে পারলেও আমি নামটা বলে দিচ্ছি, দুর্ভাগ্য। সুখ সাফল্য আমাদের সাথে বৈমাতৃসুলভ আচরণ করলেও বিষকুম্বং পয়মুখম প্রিয়জনদের মতোই দুর্ভাগ্য আমাদের ভোলে না। সারাটা জীবন অনেক চেষ্টা করলেও তার হাত থেকে স্বয়ং ঠাকুর ও মাও মুক্তি পাননি। আর এই একটি কারণেই আমরা ছুটে যাই মন্দিরে, ঠাকুরের কাছে, মায়ের কাছে, এবং আমাদের মধ্যে অনেকেই তাতেও শান্তির পথ না পেয়ে ছুটে যান অ্যাস্ট্রোলজারদের কাছে। জ্যোতিষীদের নিয়ে মা শারদার কি অভিজ্ঞতা হয়েছিল এর উপর কয়েকটি ভিডিও আমরা করেছি। সেই মজার ঘটনা জানতে ডেসক্রিপশন ও কমেন্টে লিঙ্ক আছে, দেখতে পারেন। কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ভালো লাগে, কারণ বাকিদের থেকে আমাদের ইটসনেল 01 চ্যানেলের বন্ধু এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা অনেক ভালো মানুষ, মন খুলে দুটো কথা বলা যায়। জীবনের পথে চলতে চলতে হঠাৎ দুর্ভাগ্যের ছায়া এসে পড়ে। একটুখানি সুখের স্বপ্ন যখন আমাদের চারপাশে রঙিন আলো ছড়ায়, তখনই যেন দুর্ভাগ্যের কালো মেঘ এসে সবকিছু গিলে ফেলে। আমরা আশাহত হয়ে পড়ি, ভেঙে যাই। আমাদের হৃদয়ের কান্না কোনোদিনই থামে না। সেই দুঃখের ঢেউ আমাদের ভাসিয়ে নিয়ে যায়। আমরা সকলেই ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, কিন্তু জীবনের পথে অনেক সময় সেই ভালোবাসা আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়। প্রিয়জনকে হারানোর খবর যখন কানে আসে, তখন হৃদয়টা যেন দুমড়ে মুচড়ে যায়। আমরা অসহায় হয়ে পড়ি, আমাদের মনোবল ভেঙে পড়ে। সেই সময় চোখের জল যেন থামে না। জীবনে স্বপ্ন দেখতে আমাদের সকলেরই ভালো লাগে, কিন্তু যখন সেই স্বপ্নগুলো হঠাৎ ভেঙে পড়ে, তখন আমরা হতাশ হয়ে যাই। অনেক কষ্ট করে গড়ে তোলা স্বপ্নের রাজ্যে যখন ধস নামে, আমাদের বুক ফাটা আর্তনাদ কারোর মনকে ছুঁয়ে যায় না। জীবনে দুর্ভাগ্য আসবেই, এটা জীবনের কঠিন সত্য। আমরা যতই পালাতে চাই, দুর্ভাগ্যের থাবা আমাদের ধরবেই। আমরা হয়তো একদিন ভালোবাসার সঙ্গী হারাবো, হয়তো প্রিয়জনকে বিদায় জানাতে হবে, আমাদের স্বপ্নগুলো একদিন ভেঙে পড়বে, কিন্তু এই দুর্ভাগ্যই আমাদের শক্তি দেয়, আমাদের জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করে। মা শারদা বলতেন, দুর্ভাগ্যের কালো মেঘ যতই ঘনিয়ে আসুক না কেন, জীবনের পথে আশা যেন আমাদের ছেড়ে না যায়। আমরা হয়তো একদিন আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করব, নতুন ভালোবাসার সন্ধানে নামব। দুর্ভাগ্যের সাথে সংগ্রাম করতে করতে একদিন আমরা জয়ী হব। এই বিশ্বাস আমাদের জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে। মা শারদা বলতেন, যা কিছু ঘটে সব ঈশ্বরের ইচ্ছা, আমরা তাকে বুঝতে পারি না, কিন্তু ঈশ্বরের ইচ্ছার মধ্যে সবসময় কিছু কল্যাণকর নিহিত থাকে। মা শারদা দুর্ভাগ্যের মধ্যেও ঈশ্বরের ইচ্ছার কল্যাণ দেখতে পেতেন। তিনি বলতেন, জীবনের প্রতিটি কষ্টই আমাদের ঈশ্বরের দিকে টেনে নিয়ে যায়। যখন আমরা জীবনের দুর্ভাগ্যের শিকার হই, তখন আমাদের প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে ঈশ্বরের আশ্রয় নিতে হয়। মা শারদা বলতেন, আমাদের প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছাকাছি আসতে পারি, এবং সেই সময়েই আমরা জীবনের আসল অর্থ খুঁজে পাই। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, আমরা যখন জীবনে দুর্ভাগ্যের মুখোমুখি হই, তখন আমাদের উচিত সেই ঘটনাকে আত্মিক উন্নতির মাধ্যম হিসেবে গ্রহণ করা। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ দুর্ভাগ্যকে আধ্যাত্মিক উন্নতির পথ হিসেবে দেখেন। তিনি বলেন, জীবনের প্রতিটি কষ্ট আমাদের আত্মার উন্নতির জন্য একটি সিঁড়ি। যখন আমরা
জীবনে দুর্ভাগ্যের সম্মুখীন হই, তখন আমাদের উচিত সেই কষ্টকে গ্রহণ করে ঈশ্বরের দিকে আরও গভীরভাবে মনোনিবেশ করা। আমাদের জীবনের প্রতিটি দুঃখই আমাদের অন্তরের শক্তি বাড়ায় এবং আমাদের সত্তার গভীরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে সাহায্য করে। জীবনে দুর্ভাগ্য এলে আমরা প্রায়ই হতাশ হয়ে পড়ি, কিন্তু শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের শিক্ষায় আমরা বুঝতে পারি যে এই দুর্ভাগ্যই আমাদের জীবনের মূল প্রেরণা হতে পারে। জীবনের প্রতিটি দুঃখই আমাদের আরও শক্তিশালী, সহিষ্ণু করে তোলে। আমরা যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলি, তবে সেই দুর্ভাগ্যের মধ্যেই আমরা খুঁজে পাব আমাদের জীবনের আসল উদ্দেশ্য।